সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমার সাথে আছে মা ও বৌদি। এই হলো আমাদের গাজলের ভোর 5:30টার দৃশ্য। এই ঠান্ডায় গরমের অনুভূতি পেতে আগুন জ্বালিয়ে বসলো এক দাদু। উঠে পড়লাম বাসে, কিন্তু বাসের টাইম 2.5 ঘন্টা লেট দেখাচ্ছিল। দেখতে দেখতে ফারাক্কা ব্যারেজে চলে এলাম। মিস করি গঙ্গার সেই দৃশ্য। চলে এলাম বহরমপুর, আবার বাস ধরে উঠে পড়লাম বাসে এবং পৌঁছে গেলাম প্রিয় কলেজ। আবার টোটো ধরে ভাড়া বাড়িতে গিয়ে মোমোর সুপে মজা নিলাম। পরের দিন সকালে ফ্রেশ হয়ে টোটো করে যাচ্ছি মুর্শিদাবাদের সাগরপাড়ায়। পৌঁছে দেখলাম প্রচুর খেজুর গাছ, বড় বড় দিঘি। ভাগ্যক্রমে দেখতে পেলাম খেজুরের রস বের করার পদ্ধতি। ইতিমধ্যে ছেলেরা রসের স্বাদ গ্রহণ করতে ব্যস্ত হয়ে গেল। কেমন লাগছে গো? সত্যি বলতে এমন দৃশ্য এরকম ভাবে দেখাটা সত্যি মজাদার। বহরমপুরের একটা সাগরদিঘি এলাকা, এখানে একটা পার্কিং জোন, এখানে পিকনিক স্পট হিসাবে তৈরি হয়েছে এখন। তো এখানে ইতিমধ্যে আমরা দেখলাম খেজুর গাছে রস বের করা। তো এটা প্রত্যন্ত গ্রামে বের করা হয়। তো আমরা এত ডিটেলসে জানতে পারিনি এবং দেখতে পারিনি, সেটা আমরা এখান থেকে দেখলাম। এখানকার রস থেকে খেজুরের দুধ তৈরি করা হয়। এখন আমাদের ইচ্ছা হলো নৌকায় উঠবো, কিন্তু সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। অবশেষে আমি এখানে নৌকাতে চলা যাবে না। মালিককে বলে রয়েছে, ও দাদু, দাদু নৌকাতে চড়া যাবে না? নৌকাতে চড়া যাবে না? যা ভাড়া কত টিকিট? উঠি তাহলে দাদু, উঠি। আমি আছি নৌকার একদম প্রথম প্রান্তে। গাইস তোমরা রেডি তো? এখন আমাদের পাইলট আসছে, আমাদের দাদু। ঠিক আছে, আমাদের দাদু আমাদের এই নৌকাটাকে চালনা করবে। সাগরপাড়া এই দিঘিটা নাকি 230 বিঘা জায়গা জুড়ে বিস্তৃত। বিশেষ করে বন্ধুরা, আমি ভাবতে পারছি না আমি এই মুহূর্তে এই সাগর দিঘির পাড়ে এসে নৌকার মধ্যে চড়তে পারবো। এখানে এসে আমার খুব মনোরঞ্জন হচ্ছে যে আমি এই ফার্স্ট টাইম নৌকাতে বসে রয়েছি এবং আমার সাথে রয়েছে আরও 8 জন, আর নৌকার মালিক সহ 9 জন। আমার একদম টাইটানিকের মতো ফিলিংস হচ্ছে ভাই সাহেব। কিন্তু আমার প্রথম ভয় ফোনটা পড়ে যাওয়া, ও দ্বিতীয় ভয়টা হলো আমার জন্মগত গভীর জলে পড়ে যাওয়া। এদের চোখে আনন্দর ঝলক দেখে আমার ভয় করলো না। করলাম শুধু হাসি, মজা ও গান। ওটা হচ্ছে ঘাট। হ্যাঁ, এই সেই সাগরপাড়ার দিঘি। যেন মনে হলো পূর্বের জন্মের পুণ্যর ফল পেলাম আজ। অনেক হলো আনন্দ ফুর্তি। কালকে ভোর 4টায় বাস, এই দেখো উঠে গেছি ভোর 3টায়। তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে নি। এখন 3:07। এখন কি করি? যাই দাঁত মেজে আসি। মুখ ধুয়ে এসে ব্রাশটা ব্যাগে রেখে চুল আঁচড়ে গামছা দিয়ে মুখ মুছে মুখে বোরলিন লাগিয়ে ঝাঁকাস হয়ে নিলাম। এখন 3:40, সময় আছে। একটা কাজের কাজ করি। একটা সুগন্ধি ধূপকাঠি জ্বালিয়ে কিছুক্ষণ ধ্যান করে নিলাম। এখন রেডি হওয়ার পালা। একটা জিন্স, পায়ে জুতা মোজা, একটা জ্যাকেট পরে নিলাম। এই যা, চার্জারটা নিতে ভুলে গেছিলাম। ব্যাস রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। কিন্তু ভাই, এই ভাড়া বাড়ি ও ভগবানের এই মন্দিরের জন্য অনেক মায়া হচ্ছিল। নরসিংহপুরে দাঁড়িয়ে আছি, বাস এলো 4:20-তে। বাসে উঠে খিদে পেলো, তাই পেয়ারা খেতে লাগলাম। বাসের ড্রাইভার জনহীন রাস্তায় সতর্কভাবে বাস চালাচ্ছে। সকাল হলো, বহরমপুর পৌঁছে আবার বাস চেঞ্জ করলাম। বাসটা পৌঁছালো মালদা বাসের ডিপোতে। বলাই বাহুল্য, মালদার আমের মতো ঝালমুড়িও কিন্তু কোনো দিক থেকে কম নয়। ভিডিওতে লাইক, কমেন্ট ও পাশে থেকে উৎসাহ দিন। নমস্কার।